এ রোড অফ ইউনিফর্ম ক্রস সেকশন এ, কী বলে দিচ্ছে ইউনিফর্ম ক্রস সেকশন। তো ইউনিফর্ম ক্রস সেকশন জিনিসটা কি সেটা আমরা বুঝবো। আর লেন্থ বলে দিয়েছে এল ইজ ডিফর্ম বাই কত ডেল্টা, কারণ সাবজেক্টেড টু এ নর্মাল ফোর্স বলে দিয়েছে পি, তাহলে ইয়ং মডিউলাস ই অফ দ্য মেটেরিয়াল ইজ। ঠিক আছে, তাহলে এর মানে কি আমাদের এই যে ইয়ং মডিউলাস ই কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো ইউনিফর্ম এই যে ক্রস সেকশন যেটা বললাম ইউনিফর্ম ক্রস সেকশন, এই ইউনিফর্ম ক্রস সেকশন মানে কি দেখো ইউনিফর্ম ক্রস সেকশন মানে হচ্ছে তোমার প্রিজমেটিক বার। কেননা প্রিজমেটিক বারের ক্রস সেকশন কী হয় ইউনিফর্ম হয়, সেটা তো আমরা জানি। তাহলে যদি আমি একটা যদি ইউনিফর্ম ক্রস সেকশনে যদি ডায়াগ্রাম যদি অঙ্কন করি, এই ধরো একটা ইউনিফর্ম ক্রস সেকশন, ঠিক আছে, যেটাতে আমরা কি করলাম না লোড দিলাম পি। ঠিক আছে, পি কী দিলাম না পি হচ্ছে আমাদের লোড। তো লোড দেওয়ার জন্য এটা কী হলো এরকমভাবে ডিফর্ম হয়ে গেল। ঠিক আছে, কী হলো না পি লোডের জন্য এই যে পি লোডটা দিলাম, পি লোডের জন্য এটা ডিফর্ম হয়ে কী হয়ে গেল না ডেল্টাতে পরিণত হয়ে গেল। তাহলে ডেল্টা মানে কি আমরা জানি, ডেল্টা এই যে ডেল্টার ভ্যালু কত আমরা জানি যে পি এল বাই এ ই, এটা তো আমরা জানি। তাহলে ডেল্টা মানে হচ্ছে কত পি এল বাই এ ই। তাহলে দেখো এখানে অপশানগুলো আমরা দেখবো, এখানে পি এল বাই তোমার এই কোথাও রয়েছে কিনা না, এটা তোমার ডেল্টার ভ্যালু পেয়ে গেলাম। আচ্ছা, যেহেতু আমরা ডেল্টার ভ্যালু পেয়ে যাচ্ছি তাহলে এখান থেকে আমি ই ইজগোল টু বের করে নিতে পারবো। তাহলে ই ইজগোল টু কত হয়ে যাবে পি এল বাই এ ডেল্টা। তো পি এল বাই এ ডেল্টা কি অপশানে রয়েছে, দেখো পি এল বাই এ ডেল্টা রয়েছে কত না অপশান নম্বর সিতে। তাহলে অপশান নম্বর সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। এটা তুমি এইভাবে বুঝতে পারবে। এখান থেকে আরও দুটো সারাউন্ডিংয়ের প্রশ্ন হয়, যেটা তোমার স্টিফনেস কী বা ফ্লেক্সিবিলিটি কী সেই দুটোও বলবো, আর একটা ডায়াগ্রাম দিয়ে এই প্রশ্নটাকে তোমাকে বোঝানোর চেষ্টা করছি। দেখো ধরো এই একটা রয়েছে আমাদের ক্রস সেকশান, এইটা রয়েছে আমাদের ইউনিফর্ম ক্রস সেকশান। ঠিক আছে, কি না এ, এবং ধরো আমি ধরলাম এর লেন্থ দিয়ে দিচ্ছি এল, লেন্থ দিয়ে দিলাম এল। তো এটা এই এখানে যখন আমরা লোড লাগাবো, তো লোড লাগানো ধরো এখানে আমি পি লোড লাগালাম, তো এই পি লোডের জন্য এখানে কী হবে ডিফর্ম হবে, ডিফর্ম হয় এটা চেঞ্জ হয়ে যাবে কত ডেল্টা। তাহলে ডেল্টা মানে আমরা কি জানি ডেল্টা ইজগুল টু হচ্ছে পি এল বাই এই। তাহলে এখান থেকে আমি ই ইজগুল টু কত হবে বের করে নিতে পারবো আরামসে, এখান থেকে আমি ই বা পি বের করে নিতে পারবো। তাহলে এখান থেকে পি যদি বের করি পি ই তো আমি বের করে নিতে পারবোই, ই ইজগুল টু কী হয়ে যাবে পি এল বাই এ ডেল্টা, কত পি এল বাই এ ডেল্টা, এটা চলে আসবে, এটা কি ই ইজগুল টু। তাহলে এখান থেকে আমি যদি পি বের করি, তাহলে পি বের করতে গেলে আমাদের কী করতে হবে না এ ই বাই তোমার এল ইন্টু ডেল্টা। তাহলে দেখো এই যে এ ই বাই এল যেটা এলো, মানে এই যে এ ই বাই এল এই যে এলো, এইটাকে কি বলা হয় এটাকে বলা হয় কে, এটাকে বলা হয় কে। কে মানে হচ্ছে কি স্টিফনেসকে কে দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তাহলে দেখো যখন ডিফ্লেকশন বা ডিফরমেশন যখন আমরা ক্যালকুলেশন করব, তখন ডেল্টা ইজগুল টু কী হয়ে যাবে, ডেল্টা ইজগুল টু হয়ে যাবে তোমার এল বাই এ ই ইন্টু পি। তাহলে এখানেও দেখো এই যে এল বাই এ ই এলো, তাহলে এল বাই এ ই সেটাকে আমরা কি বলি এফ। এফ মানে কি, এফ মানে হচ্ছে তোমার ফ্লেক্সিবিলিটি, এফ মানে ফ্লেক্সিবিলিটি, কে মানে হচ্ছে স্টিফনেস। তাহলে এখান থেকে এইটুকু আমরা জানতে পারলাম যে কে মানে স্টিফনেস ডাইরেক্ট প্রপোর্শনাল টু কার সঙ্গে হচ্ছে ফ্লেক্সিবিলিটি। এর মানে এই কে মানে স্টিফনেস যার যত বেশি বাড়বে তার ফ্লেক্সিবিলিটি তত কী হবে কমবে। এইটুকু ক্লিয়ার। তাহলে এই রেসপেক্টে আমরা তিনটে জিনিস জানলাম। একটা তো তোমাকে আমি ডায়াগ্রাম ধরিয়ে এই ইউনিফর্ম ক্রস সেকশানে কী জিনিস সেটা থেকে আমি এর অ্যান্সারটা বললাম যে সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আর যদি স্টিফনেস মানে কে যদি বলে তখন সেটাও কীভাবে বের করতে হবে, মানে পি ইজগুল টু যেটা বের করলাম পি ইজগুল টু এ ই বাই এল ইন্টু ডেল্টা। এ ই বাই এল হয়ে যাচ্ছে কি মানে হচ্ছে কি কে মানে স্টিফনেস। আর যদি ডেল্টা বের করি তাহলে সেক্ষেত্রে আমরা কী হচ্ছে কি ফ্লেক্সিবিলিটি। তাহলে ডেল্টা ইজগুল টু কী হলো এল বাই এ ই ইন্টু পি। তো এল বাই এ ই এটাকে আমরা কী বলা হচ্ছে এফ, এম মানে হচ্ছে কি ফ্লেক্সিবিলিটি। ঠিক আছে, এত দূর কিন্তু কভার।